আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার হুঁশিয়ার করতে চাই। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্র দলে যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই কাণ্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, ছাত্র দলকে হুঁশিয়ার করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার যে ফিলিং, যে অনুভূতি, ছাত্র জনতার যে বিপ্লবী অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি, সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় পেতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকা কঠিন হয়ে যাবে আগামী রাজনীতিতে। আপনারা সে আপনাদের দলীয় প্রধানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও, সেই ট্যাকটিক্স ফলো করতে চান, করতে থাকেন, তাহলে অপেক্ষা করেন, এই বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কমার্স কলেজে ইসলামী ছাত্র শিবিরের উপর হামলা করেছে ছাত্র দল, অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল, তারা ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর হামলা করেছে। চট্টগ্রামে কমার্স কলেজে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করেছেন। সেই হেল্প ডেস্কে এসে হামলা করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। সন্ত্রাসী এই জন্য বলবো, শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের যেখানে হামলা করতে পারে, তারা কতটা নিকৃষ্ট হলে এ ধরনের কর্মকাণ্ড করতে পারে। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক অপকর্ম করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, একটি নিউজ আমার দেশ পত্রিকায় আজকে এসেছে, গাঁজাসহ ছাত্র একটা শিক্ষার্থী গাঁজাসহ কি করে গ্রেপ্তার হতে পারে, শিক্ষার্থীর কাছে গাঁজা কি করে আসলো। বাংলাদেশে এই সময়ে এটা এমন নয় যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছে, বাংলাদেশে এখন তাদের দাপট সব থেকে বেশি। সেই সময় পুলিশের হাতে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছে ছাত্রদল নেতা, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এইগুলো নয়, এরকমের অহরহ কার্যক্রম আমরা দেখেছি, মিডিয়াতে প্রতিনিয়ত আসছে। সুপ্রিয় দর্শক, ছাত্রদলকে হুঁশিয়ার করে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ তিনি বলেছেন, ছাত্রদল যদি তাদের অপকর্ম থেকে ফিরে না আসে, তাহলে ক্যাম্পাসে নয়, শুধু বাংলাদেশেও তাদের জায়গা হবে না। আমরা SM ফরহাদের মুখ থেকে যে সংগঠনগুলো সর্বশেষ 14 দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে, সেই প্রোগ্রামে যারা সমর্থন জুগিয়েছিল, তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গাইছেন। এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেপ্তার দাবি করা সত্ত্বেও এরপরও বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নামে মিথ্যাচার করেছে। এবং শুধুমাত্র তাদের ভোট আইডি দিয়ে এই প্রচার করে নাই, বরং তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট, তাদের বিবৃতি, বক্তৃতা, ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে, পাশের লাঠি মশাল হবে, এই ধরনের স্লোগান দিয়ে, সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আজকের মানববন্ধন থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা 5 আগস্টের পরে মনে করেছিলাম, গত 15 বছর যারা ভিক্টিম হয়েছিল ছাত্রদল, শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন, অন্তত এবার বুঝবে আমরা যে যেমন ভাবে ভিক্টিম হয়েছিলাম, অন্তত এমন আচরণ আমরা করবো না, এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল 1-2 দিনের ঘটনা দেখেন, কয়টা ঘটনা, 2 মণ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয় ছাত্রদল নেতা। আপনারা দেখেছেন, শুধু এটুকুতে না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তারা দেখাবে। আবার 2জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করছে, আমরা একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্র্যাশে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। আমরা এরকম এই বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম রেসপন্স আশা করি না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে, সবগুলো কলেজের সামনে। আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎসভাবে ছাত্রদল আক্রমণ করেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ঢাকায় বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে। আমরা এই সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে হুঁশিয়ার করতে চাই, ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন? ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করা এটাকে জাস্টিফাই করেছে। ঠিক আমরা ছাত্র দলের মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ সেগুলোকে জাস্টিফাই করছে। কারণকে দেখেছি এক ছাত্র দল নেত্রী, তারা বলছে এই 3টা ঘটনা যে টুঙ্কু ঘটনা, তুচ্ছ ঘটনা নিয়ে আমরা মাথামাতি করছি। একদিনে 3-3টা নারী নির্যাতনের ঘটনাকে তারা মনে করছে তুচ্ছ ঘটনা। তাদের কাছে আমরা কি আশা করবো? সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার হুঁশিয়ার করতে চাই। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্র দলে যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই কাণ্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, ছাত্র দলকে হুঁশিয়ার করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার যে ফিলিং, যে অনুভূতি, ছাত্র জনতার যে বিপ্লবী অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি, সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় পেতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকা কঠিন
হয়ে যাবে আগামী রাজনীতিতে। সুতরাং ছাত্র দলের প্রতি আমাদের একটা সিম্প্যাথি আছে, কেন জানেন? গত 15-16 বছরের যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন ছাত্রদের আমাদের সহযোগিতা ছিল। সেই সিম্প্যাথি থেকে এখন আমরা আহ্বান করতে চাই, আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন, দল থেকে বহিষ্কার করুন, শাস্তি নিশ্চিত করুন। এই ধরনের অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না। আপনাদের দলকে টপ টু বটম পুরোটা আপনার ধারণ করতে শিখুন সত্যের কর্তা। অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দাও যে নির্দেশনা দিয়েছে, সেটা অন্তত আপনারা ফলো করবেন না। সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীর কাছ থেকে আমি পেতে চাই, সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই। অথবা যদি আপনারা আপনাদের দলীয় প্রধানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও, সেই প্র্যাকটিস ফলো করতে থাকেন, তাহলে অপেক্ষা করেন, এই বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।